আল্লাহর নবী তার পবিত্র চোখে এতটা লাজুকতা বিরাজ করত, যা তৎকালীন সম্ভ্রান্ত কোন আরবের কোন পরিবারের কোন কুমারী নারীর চোখে এই পরিমাণ লাজুকতা দেখা যেত না। আম্মা জান আয়েশা বলেন, নবী এত সুন্দর, এত সুন্দর, ওই যে মিশরের মেয়েগুলো তারা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তারা তাদের হাত কেটেছিল, ঠিক কি না? আম্মা জান আয়েশা বলেন, মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্য দেখে তারা তাদের হাত কেটেছিল। আম্মা জান বলতেছেন, ওই মিশরের মেয়েগুলো যদি তোমার আমার পয়গম্বর, আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুহাম্মাদুর রাসূলুল্লাহর সৌন্দর্য যদি তারা দেখতো, তারা তাদের হাত নাই, তারা তাদের হাত নাই, হাত নাই, বরং তারা তাদের কলিজা কেটে ফেলতো। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি বলেন, আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন জানো নাকি? মান রাআহু বাদিহাতান হাবাহু ওয়া মান খালাতাহু মারিফাতান আহাব্বাহু ইয়াকুলু নাইতুহু লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু। হযরতে আলী বলেন, আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন জানো নাকি? ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবীকে হঠাৎ যদি কেউ দেখতো, ওই বান্দা নবীর প্রশংসায়, নবীর সৌন্দর্য দেখে ওই বান্দা হঠাৎ চমকে উঠত। আল্লাহর পয়গম্বর এত সুন্দর ছিলেন। হযরতে আলী বলেন, কেউ যদি গভীরভাবে আল্লাহর নবীকে পর্যবেক্ষণ করত, ওই বান্দা আল্লাহর নবীর প্রতি বিমুগ্ধ হয়ে পড়ত। হযরতে আলী বলেন, সাধারণ মানুষগুলো বলতো, আল্লাহর নবী এত সুন্দর, এত সুন্দর, আল্লাহর নবীর মতো সুন্দর আমরা ইতিপূর্বে কাউকে দেখি নাই, পরেও কাউকে দেখব না। আল্লাহু আকবার। আল্লাহর নবীর এক সাহাবী হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি একদিন পূর্ণিমার রজনীতে আমি একদিন মসজিদের নববীতে ঢুকতেছি। হযরতে জাবের বলেন, একদিন পূর্ণিমার রজনীতে মসজিদের নববীতে ঢুকতেছি, এমন সময় দেখলাম আমার চোখের সামনে দিয়ে আল্লাহর পয়গম্বর হেঁটে হেঁটে মসজিদে যাচ্ছে। হযরতে জাবের বলেন, আল্লাহর পয়গম্বর এত সুন্দর, এত সুন্দর, আমি আল্লাহর নবীর চেহারার দিকে একবার তাকাই, আর একবার ওই আকাশের চাঁদের দিকে তাকাই, আমার কাছে মনে হলো আকাশের ওই চাঁদের থেকে আমার নবী বেশি সুন্দর। হযরতে জাবের বলেন, ও আকাশের চাঁদ, গোটা পৃথিবীর মানুষ তোমার প্রশংসা করলেও আরবের ওই সৌন্দর্যের কাছে, আরবের ওই চাঁদের কাছে তোমার সৌন্দর্যের কোনোই তুলনা চলে না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এত সৌন্দর্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে আল্লাহর নবীকে ভালোবাসার 2 নম্বর কারণ আমাদের বুঝে আসলো কিনা বলেন? সৌন্দর্য। অনেকে আমরা শুনি, মুরাব্বিরা বলেন, হযরতে, এটা হাদিসেও আছে, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। কি দান করেছেন? অর্ধেক সৌন্দর্য। এখন মানুষের মনে প্রশ্ন আসে, অর্ধেক সৌন্দর্য ইউসুফকে দেওয়া হয়ে গেছে, আর বাকি অর্ধেক সৌন্দর্য গোটা পৃথিবীর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে আমাদের নবী নিচে পড়ে গেল না? আসে কিনা প্রশ্ন? আসে কিনা বলেন? এর উত্তর হলো, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে যে সৌন্দর্য দেওয়া হয়েছে অর্ধেক, আর বাকি মাখলুকাতকে যে অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে, ওই দুই সৌন্দর্য অর্ধেক অর্ধেক এক করেন। এক করার পর যেই সৌন্দর্য হবে, এই সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মহব্বতের সাথে আল্লাহর নবীর উপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলেই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কি মুসিবত ভাই মাইকেল লোককে সাউন্ড এত কম কেন ভাই সাউন্ড বাড়ান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तौहीद की अमाना
शाह हमारा। जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम, जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम, वो चश्मो का सुरमा है मदीने की गली में, वो चश्मो का सुरमा है मदीने की गली में। हर सिमत से आती है सदा अहले तमन्ना, हर सिमत से आती है सदा अहले तमन्ना। महबूब का चर्चा है मदीने की गली में, महबूब का चर्चा है मदीने की गली में। ईमान का हासिल नहीं बे इश्क मदीना, ईमान का हासिल नहीं बे इश्क मदीना। मरने की तमन्ना है मदीने की गली में, मरने की तमन्ना है मदीने की गली में। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়ার লক্ষ কোটি কোটি মানুষ থেকে বাছাই করে হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে দ্বীনি এক মোবারক মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্য সেই মহান রবের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরিন, কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আয়াতের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, কুল, ও আমার পয়গম্বর, দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই কিনা বলেন? কে কে চাই? হাত জাগান, আল্লাহ কবুল করেন। তো আল্লাহ বলতেছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে শর্ত হলো, নবী বলেন ফাত্তাবিউনি, তোমরা আমার সুন্নতের অনুসরণ করো। আমি নবীকে ভালোবাসো, আমি নবীর সুন্নাতকে ভালোবাসো, তাহলেই তোমাদের আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, যদি তোমরা আমার নবীর সুন্নাতের ইত্তেবা করতে পারো, আমার নবীর সুন্নাতের অনুসরণ করতে পারো, আমার নবীর সুন্নাতকে ভালোবাসতে পারো, আমার নবীকে যদি ভালোবাসতে পারো, তাহলে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না ততক্ষণ যতক্ষণ না আমি নবী তার কাছে তার সন্তানের চেয়ে, তার মা বাবার চেয়ে, তার ভাই বোনের চেয়ে, তার নাতি নাতকুনের চেয়ে, গোটা দুনিয়ার মাখলুকাতের চেয়ে যতক্ষণ না আমি নবী তার কাছে প্রিয় হব, ততক্ষণ ওই বান্দা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। এজন্য আল্লাহর নবীর ভালোবাসা ছাড়া পরকালে মুক্তির কোনো উপায় নাই। আছে কি বলেন? পরকালে মুক্তির কোনো উপায় নাই আল্লাহর নবীর ভালোবাসা ছাড়া। এখন আমাদের প্রশ্ন হলো, আল্লাহর নবীকে এত ভালোবাসবো, আল্লাহর নবীকে ভালোবাসার কয়েকটা কারণ দেখান। আল্লাহর নবীকে এত ভালোবাসতে হবে কেন? আল্লাহর নবীকে ভালোবাসার এক নম্বর এবং প্রধান কারণ হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে বড় প্রিয় ছিলেন।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়, যিনি আল্লাহর কাছে প্রিয় হন, গোটা মাখলুকাতের জন্য আবশ্যক ওই নবীকে ভালোবাসা, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কি পরিমাণ ভালোবাসতেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কি পরিমাণ মহব্বত করতেন, এই পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য নবীদের সাথে আল্লাহ কথা বলেছেন কিনা? এই কোরআনে কারীমে বলেন নাই? অসংখ্য নবীদের সাথে আল্লাহ কথা বলেছেন। যখনই আল্লাহ পাক অন্যান্য নবীদের সাথে কথা বলেছেন, তখন তাদের নাম ধরে ডেকে তাদের সাথে কথা বলেছেন। যেমন দেখেন, হযরতে আদম আলাইহিস সালামের সাথে যখন আল্লাহ তাআলা কথা বললেন, তখন তার নাম ধরে ডাকলেন। কি বললেন আল্লাহ? তো আল্লাহ বলতেছেন, قال يا آدم أنبئهم بأسمائهم। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের নাম ধরে তাকে ডাকলেন। এভাবে আল্লাহ রব্বুল আলামিন যখন হযরতে নূহ আলাইহিস সালামের সাথে কথা বললেন, আল্লাহ রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামের নাম ধরে ডাকলেন। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সাথে কথা বললেন, আল্লাহ তাআলা বললেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুক বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে কথা বললেন, আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামের নাম ধরে ডাকলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ পাক যখন পয়গম্বর ইব্রাহিমের নাম ধরে ডাকলেন, আল্লাহ তাআলা বললেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা যখন হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে কথা বললেন, আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালামের নাম ধরে ডাকলেন। আল্লাহ তাআলা বললেন, ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ইলাইক। ও দুনিয়ার মানুষ, ও আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে না নাই বলেন? আছে কিনা বলেন? জোরে বলেন। এই দুনিয়ার মধ্যে আজও পর্যন্ত লক্ষ লক্ষ হাফেজে কোরআন বিদ্যমান। ওই হাফেজে কোরআনদের মধ্য থেকে একজনকে জিজ্ঞেস করেন, ও হাফেজে কোরআন, তুমি কোরআনুল কারীমের এমন একটা জায়গা বের করে দেখাও যেখানে আল্লাহ পাক নবী মুহাম্মাদের নাম ধরে ডেকে আল্লাহ পাক এভাবে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছেন, এমন একটা জায়গা পারলে দেখাও। মোট কথা হলো, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নবীর সম্মানে আল্লাহ তাআলা নবীর নাম ধরে ডাকেন নাই, বরং আল্লাহ রব্বুল আলামিন কখনো কখনো তার বিশেষ অবস্থার দিকে তাকিয়ে আল্লাহ রব্বুল আলামিন ডাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ডাকলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ পাক কখনো ডাকলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ পাক কখনো ডাকলেন, ইয়া আইয়ুহান নবী। আল্লাহ পাক কখনো ডাকলেন, ইয়া আইয়ুহার রাসূল। কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ পাক কোথাও ডাকেন নাই ইয়া মুহাম্মদ। আল্লাহু আকবার। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজির ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন। তিনি এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা অসংখ্য আম্বিয়া কেরামদেরকে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক না?
এই নবীদেরকে আল্লাহ পাক যখন দুনিয়াতে পাঠাইছেন, এই নবীদের বিরোধিতা হয়েছে কিনা বলেন? এই নবীদের কওমের লোকেরা, তার বংশের লোকেরা, তার দেশের লোকেরা, তার স্বজাতি, ওই কওম ওই নবীর বিরোধিতা করেছে, ঠিক কিনা? একদল মানুষ ওই নবীর বিরোধী ছিল। পূর্বেকার জামানায় যখন নবীদের বিরোধিতা হতো, তো আল্লাহ তাআলা ওই বিরোধীদের জবাব দিতেন নবীদের মুখ থেকে। কেমনে? হযরতে হুদ আলাইহিস সালাম, তাকে তার কওমের লোকেরা বলতো আপনি নির্বোধ, আপনি বোকা। আল্লাহ তাআলা হযরতে হুদ আলাইহিস সালামের জবান দিয়ে উত্তর দিচ্ছেন। হযরতে হুদ আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহা। হযরতে হুদ আলাইহিস সালাম তার জাতিকে জানায়া দিলেন, তিনি বললেন, ও আমার সম্প্রদায়, ও আমার বংশের লোকেরা, আমি কিন্তু নির্বোধ নই, আমি বোকা নই, বরং আল্লাহ আমাকে নবী বানিয়ে দুনিয়াতে পাঠাইছেন। এভাবে যখন হযরতে নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়, তার বংশের লোকেরা, তার স্বজাতি যখন হযরতে নূহ আলাইহিস সালামকে বলতে লাগলো, ও নূহ, তুমি সত্য পথে নাই, তুমি পথ ভ্রষ্ট হয়ে গেছো, আমরা বরং সত্য পথের উপর আছি। আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালামের মাধ্যমে জবাব দিচ্ছেন। হযরতে নূহ আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি লাইসা বি দালালা, ও আমার কওম, ও আমার জাতি, আমি পথ ভ্রষ্ট নই, বরং আমি সত্য পথের উপর আছি। ও আল্লাহর গোলাম, এমনি ভাবে পয়গম্বর মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা হয়েছে কিনা বলেন? আল্লাহর নবীর বিরোধিতা হয়েছে। আল্লাহর নবীকে মক্কার ওই মুশরিকরা, কাফের মুশরিক বেঈমানরা আল্লাহর নবীকে পাগল পর্যন্ত বলেছে। আল্লাহর পয়গম্বর তায়েফের মধ্যে গেছেন, মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য গেলেন। ওই তায়েফের লোকেরা পয়গম্বর মুহাম্মদ আরবি তাকে বিরোধিতা শুরু করে দিল। শুধু তাই নয়, শহরের মধ্যে বখাটে ছেলেদেরকে লেলিয়ে দিল, যাও, মুহাম্মদ নামে একটা পাগল আমাদের গ্রামে এসেছে, তোমরা তাকে আমাদের গ্রাম থেকে তাড়ায়া দাও। পয়গম্বর মুহাম্মদ আরবিকে মক্কার ওই মানুষগুলো পাগল পর্যন্ত বলেছে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন তার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যখন মক্কার মানুষ পাগল বলতেছে, পাগল বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাগল বলার উত্তর আল্লাহ পাক নবী মুহাম্মাদের জবান দিয়ে দেন নাই। তাহলে কি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ নিজেই এর উত্তর দিয়া বলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে যেই নবীকে পাঠাইলাম ওই নবী কিন্তু পাগল নন। কেমন নবী তিনি? আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন নবী তোমাদের জন্য পাঠাইলাম, ওই নবী হলো মহান এক চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে
আল্লাহর নবীকে ভালোবাসবো কেন? তার কারণ হলো তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে প্রিয়, ঠিক না? এজন্য নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসার 2 নম্বর কারণ, মানুষ দুনিয়ার মধ্যে, আমাদের মধ্যে একটা মানুষকে সুন্দর বলতে হলে অনেক দিক বিবেচনা করা হয়। তার মধ্য থেকে একটা দিক হলো মানুষটার চেহারা যদি সুন্দর হয়, গায়ের রং যদি ফর্সা হয়, চেহারার গঠন যদি ভালো হয়, উঁচা লম্বা হয়, তাহলে মানুষ মনে করে এই লোকটা কি সুন্দর। তাহলে এবার আসেন, এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মাখলুকাতের থেকে আল্লাহর নবী সব থেকে প্রিয় আল্লাহর কাছে, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা তার নবীকে কি পরিমাণ সুন্দর বানাইছেন? ভালোবাসার 2 নম্বর কারণ, আল্লামা আব্দুর রহমান আল জামি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কি পরিমাণ সুন্দর বানাইছেন। আব্দুর রহমান বলেন, নবীর প্রশংসায় বিভোর হয়ে নবীর প্রশংসায় বলতেছেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নুইরাল কামার। আব্দুর রহমান বলতেছে, ও আল্লাহর গোলাম, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবীকে আল্লাহ এত সৌন্দর্য দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, ওই নবীর সৌন্দর্যে পাগল হয়ে তিনি বলতেছেন, ও সৌন্দর্যওয়ালা, ও মানবকুলের সম্রাট, আপনার চেহারার দিকে তাকালে মনে হয় আপনি যে এত সুন্দর, আপনি যে এত সুন্দর, আপনার চেহারার দিকে তাকালে মনে হয় আকাশের ওই চাঁদ আপনার চেহারার আলো দিয়ে আলোকিত হয়েছে। আব্দুর রহমান বলে, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু। তিনি বলেন, পয়গম্বর, আপনার সৌন্দর্যের বিবরণ আমি শেষ করতে পারবো না ও নবী গো, তবে সংক্ষেপে আমি বলে যাই, আল্লাহর পরে, মহান আল্লাহর পরে আপনি সব থেকে দামি। আরবের বিখ্যাত এক কবি, কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত আরবের এক কবি, তিনি নবীর প্রশংসায় পাগল হয়ে, নবীর সৌন্দর্যে পাগল হয়ে তিনি একটা কবিতা রচনা করলেন। তিনি বলতেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। ও পয়গম্বর, আপনার চেহারার দিকে তাকালে মনে হয়, ও পয়গম্বর, আমার এই চোখ আপনার থেকে সুন্দর কোনদিন কোন মানুষ দেখে নাই। পয়গম্বর, আপনি যে এত সুন্দর, এত সুন্দর, ও পয়গম্বর, আপনার থেকে সুন্দর কোন সন্তান দুনিয়ার কোন মা এই দুনিয়ায় জন্ম দেয় নাই। ও পয়গম্বর, আপনি যে এত সুন্দর, আপনি যে এত সুন্দর, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। ও পয়গম্বর, আপনাকে আল্লাহ তাআলা সব দোষ ত্রুটি থেকে মুক্ত করে দুনিয়াতে পাঠাইছেন। আপনার চেহারার দিকে তাকালে মনে হয়, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার চাওয়া অনুযায়ী দুনিয়াতে পাঠায়া দিয়েছেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি কেমন সুন্দর ছিলেন জানো নাকি? আল্লাহর নবী, তার পবিত্র চোখে এতটা লাজুকতা বিরাজ করত, যা তৎকালীন সম্ভ্রান্ত কোন আরবের কোন পরিবারের কোন কুমারী নারীর চোখে এই পরিমাণ লাজুকতা দেখা যেত না। আম্মা জান আয়েশা বলেন, নবী এত সুন্দর, এত সুন্দর, ওই যে মিশরের মেয়েগুলো, তারা হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তারা তাদের হাত কেটেছিল, ঠিক কি না? আম্মা জান আয়েশা বলেন, মিশরের মেয়েরা
নবী ইউসুফের সৌন্দর্য দেখে তারা তাদের হাত কেটেছিল। আম্মা জান বলতেছেন, ওই মিশরের মেয়েগুলো যদি তোমার আমার পয়গম্বর, আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুহাম্মাদুর রাসূলুল্লাহর সৌন্দর্য যদি তারা দেখতো, তারা তাদের হাত নাই, বরং তারা তাদের কলিজা কেটে ফেলতো। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি বলেন, আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন জানো নাকি? মান রাআহু বাদিহাতান হাবাহু ওয়া মান খালাতাহু মারিফাতান আহাব্বাহু ইয়াকুলু নাইতুহু লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু। হযরতে আলী বলেন, আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন জানো নাকি? ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবীকে হঠাৎ যদি কেউ দেখতো, ওই বান্দা নবীর প্রশংসায়, নবীর সৌন্দর্য দেখে ওই বান্দা হঠাৎ চমকে উঠত। আল্লাহর পয়গম্বর এত সুন্দর ছিলেন। হযরতে আলী বলেন, কেউ যদি গভীরভাবে আল্লাহর নবীকে পর্যবেক্ষণ করত, ওই বান্দা আল্লাহর নবীর প্রতি বিমুগ্ধ হয়ে পড়ত। হযরতে আলী বলেন, সাধারণ মানুষগুলো বলতো, আল্লাহর নবী এত সুন্দর, এত সুন্দর, আল্লাহর নবীর মতো সুন্দর আমরা ইতিপূর্বে কাউকে দেখি নাই, পরেও কাউকে দেখব না। আল্লাহু আকবার। আল্লাহর নবীর এক সাহাবী হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি একদিন ভরা পূর্ণিমার রজনীতে আমি একদিন মসজিদের নববীতে ঢুকতেছি। হযরতে জাবের বলেন, একদিন ভরা পূর্ণিমার রজনীতে মসজিদের নববীতে ঢুকতেছি, এমন সময় দেখলাম আমার চোখের সামনে দিয়ে আল্লাহর পয়গম্বর হেঁটে হেঁটে মসজিদে যাচ্ছে। হযরতে জাবের বলেন, আল্লাহর পয়গম্বর এত সুন্দর, এত সুন্দর, আমি আল্লাহর নবীর চেহারার দিকে একবার তাকাই, আর একবার ওই আকাশের চাঁদের দিকে তাকাই, আমার কাছে মনে হলো আকাশের ওই চাঁদের থেকে আমার নবী বেশি সুন্দর। হযরতে জাবের বলেন, ও আকাশের চাঁদ, গোটা পৃথিবীর মানুষ তোমার প্রশংসা করলেও আরবের ওই সৌন্দর্যের কাছে, আরবের ওই চাঁদের কাছে তোমার সৌন্দর্যের কোনোই তুলনা চলে না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এত সৌন্দর্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে আল্লাহর নবীকে ভালোবাসার 2 নম্বর কারণ আমাদের বুঝে আসলো কিনা বলেন? সৌন্দর্য। অনেকে আমরা শুনি, মুরাব্বিরা বলেন, হযরতে, এটা হাদিসেও আছে, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। কি দান করেছেন? অর্ধেক সৌন্দর্য। এখন মানুষের মনে প্রশ্ন আসে, অর্ধেক সৌন্দর্য ইউসুফকে দেওয়া হয়ে গেছে, আর বাকি অর্ধেক সৌন্দর্য গোটা পৃথিবীর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে আমাদের নবী নিচে পড়ে গেল না? আসে কিনা প্রশ্ন? আসে কিনা বলেন? এর উত্তর হলো, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে যে সৌন্দর্য দেওয়া হয়েছে অর্ধেক, আর বাকি মাখলুকাতকে যে অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে, ওই দুই সৌন্দর্য অর্ধেক অর্ধেক এক করেন। এক করার পর যেই সৌন্দর্য হবে, এই সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি এত সুন্দর। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। পূর্বেকার জামানার অনেক নবীরা এই নবীর উম্মত হওয়ার জন্য তারা আল্লাহর কাছে আরজি পেশ করেছে। তারা বলতো, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাও। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানিয়ে পাঠিয়েছেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে কিনা বলেন? তাহলে এতক্ষণ পর্যন্ত
আল্লাহর নবীর শুধু প্রশংসা শুনলাম, তার গুণগান শুনলাম, মিষ্টি মিষ্টি সুন্নাত শুনলাম, ঠিক না? এখন সবাই বলবে আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার দ্বারা উদ্দেশ্য কি? এটা সাহাবায়ে কেরাম দেখিয়ে গিয়েছেন। বর্তমান যুবক ভাইয়েরা, দুনিয়ার মানুষ, আপনি মুখে বলবেন আমি নবীকে মহাব্বত করি, নবীকে ভালোবাসি, নবীর সুন্নাতের খবর নাই। নবীর একটা সুন্নাত দাড়ি রাখতেছে না, তাহলে আপনি নবীকে কি পরিমাণ ভালোবাসলেন? এই ভালোবাসা কোনো কাজে আসবে না। অন্তর থেকে ভালোবাসতে হবে এবং নবীর সুন্নাতগুলো মানতে হবে। যদি নবীর সুন্নাতগুলো মানতে পারি, তাহলে এটার নামই হবে ভালোবাসা, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবীরা আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসতেন। দুনিয়ার মানুষ, আজকের এই জমিনে কত মানুষ আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর নবীকে গালি পর্যন্ত দেয়, কিন্তু মুসলমান সাধারণ মানুষ আমরা মনে করি এটা প্রতিবাদ করা আলেম ওলামাদের দায়িত্ব। আমাদের কাজ হলো ঘরে নাক ডেকে ঘুমানো, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? যদি ঠিক না হয়, তাহলে আমাদের এই দেশে একদল সম্প্রদায় তারা আল্লাহর নবীর খতমে নবুওয়াতকে অস্বীকার করে। আল্লাহর নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোন নবী দুনিয়াতে আসবেন না। তাহলে এই দুনিয়ার মধ্যে যারা বলে নবী মুহাম্মাদের পরে আরো নবী আসবে, তাদের পরিচয় হলো তারা কাফের। তারা কি? যারা বলবে আল্লাহর নবী শেষ নবী নয়, বরং নবীর পরে আরো নবী আসবে, তারা কি বলেন? কাফের। আর যারা কাফেরদেরকে কাফের বলবে না, তারাও কাফের। এজন্য সোচ্চার থাকতে হবে। এই ফিতনা চলতেছে বর্তমান বাংলাদেশের আনাচে কানাচে। একদল সম্প্রদায়, তাদের নাম হলো কাদিয়ানি। এই সম্প্রদায় তারা বলে আখিরি জামানার পয়গম্বর শেষ নবী নয়। তারা বলে তাদের একজন গোলাম আহমদ, সে হলো শেষ নবী। এজন্য সোচ্চার থাকতে হবে। এই দাওয়াত যদি আমাদের কাছে আসে, খবরদার এদেরকে প্রত্যাখ্যান করতে হবে, ঠিক কিনা? আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ গালি দেয়, তাদেরকে প্রতিরোধ করতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেররা, মক্কার মুশরিক, কাফের মুশরিক বেঈমানরা হযরতে খুবাইবকে ধরে নিয়ে গেছে, তাদের কাছে বন্দী হয়ে গেলেন। তাদের কাছে বন্দী হওয়ার পর তারা 2 থেকে 3 দিন পর্যন্ত আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইবকে বন্দী করে ফেলেছে। বন্দী করার পর ওই 2-3 দিন পর্যন্ত তারা আল্লাহর নবীর সাহাবীকে খানাও দেয় নাই, পানিও দেয় নাই, এভাবে অনাহারে রেখেছে। 2-3 দিন অতিবাহিত হওয়ার পর আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নিয়ে মক্কার কাফের মুশরিক বেঈমানরা তারা চিন্তা করলো, তারা ভেবে দেখলো আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা গোটা মক্কার মানুষের সামনে, জনসম্মুখে আমরা খুবাইবকে ফাঁসি দিয়া দিব, আমরা তাকে নির্মমভাবে হত্যা করব। একথা চিন্তা ফিকির করার পর মক্কার কাফের মুশরিক বেঈমানরা একদিন হযরতে খুবাইবকে ওই ঘর থেকে বের করে মক্কার এক জায়গা, যেই জায়গার নাম হলো তানঈম, মক্কার কাফের মুশরিক বেঈমানরা হযরতে খুবাইবকে নিয়ে যাচ্ছে আর মানুষদেরকে বলতেছে, ও দুনিয়ার মানুষ, আসো তোমরা আসো, আজ মুহাম্মাদের একজন সাহাবীকে নির্মমভাবে হত্যা করা হবে। যখনই যেই এলাকার পাশ দিয়ে হযরতে খুবাইবকে নিয়ে যাইতে ওই তানঈম নামক জায়গায় যখন একত্রিত হলো, তানঈম নামক জায়গায় যখন সবাই পৌঁছলো,
বছর পর দেখতেছে হাজার হাজার মানুষ ওই দৃশ্য দেখার জন্য রেডি হয়ে আছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যাওয়ার পর দেখলেন সেখানে একটা স্টেজ বানানো হয়েছে। স্টেজের মধ্যে একটা কাঠ দেওয়া হয়েছে। ওই কাঠ দিয়ে কি কাজ? দুনিয়ার মানুষ যেমনি ভাবে একটা কাঠ আর একটা কাঠের সাথে জোড়া লাগানোর জন্য লোহার প্রয়োজন হয়, ঠিক কিনা বলেন? লোহার যেমনি ভাবে প্রয়োজন হয়, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যে স্টেজের মধ্যে যে কাঠ ফিট করা হয়েছে ওই কাঠের মধ্যে লোহার পেরেক দিয়ে ওই কাঠের সাথে তাকে বাঁধা হয়েছে। জীবন্ত একটা মানুষকে লোহার পেরেক দিয়ে কাঠের সাথে আটকাচ্ছে, হাত পা সব বেঁধে ফেলেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মম নির্যাতন তার উপর হচ্ছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে তাকিয়ে আছেন। আর যেমনি ভাবে লাউ দিয়ে মোরব্বা বানানো হয়, ওই মোরব্বা বানানোর জন্য কাটার প্রয়োজন হয় কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটাকে ওই লাউ দিয়ে যেরকম মোরব্বা বানানো হয় ওই রকম ভাবে কাটা দিয়ে হযরতে খুবাইবের শরীরটাকে ক্ষত বিক্ষত করা হচ্ছে। আল্লাহর নবীর সাহাবী তার শরীর দিয়ে টপ টপ করে রক্ত পড়া শুরু হয়ে গেছে। আর হযরতে খুবাইবের এই দৃশ্য মক্কার সব বেঈমানরা সচক্ষে দেখে আর আনন্দ উপভোগ করে। এভাবে যখন হযরতে খুবাইবের উপর নির্যাতন করা হচ্ছে, এমত অবস্থায় কাফের মুশরিকদের একজন লিডার সে এসে হযরতে খুবাইবকে বলতেছে, ও খুবাইব, তোমার উপর নির্মম নির্যাতন করা হচ্ছে, আমরা তোমাকে একটা শর্তের বিনিময়ে আমরা তোমাকে ছেড়ে দিব, তোমার জীবনটাকে তোমার হাতে দিয়া দিব। মক্কার ওই লিডার বলে, তুমি নিরাপদে তোমার পরিবারের কাছে ফিরে যাইতে পারবা, তবে শর্ত হলো এই শর্তটা আমাদের মানতে হবে। হযরতে খুবাইব বললেন, কি শর্ত বলো? যখন খুবাইবে কথা বললেন, মক্কার কাফের মুশরিক বেঈমানরা বলতেছে, ও খুবাইব, শর্ত হলো তুমি আল্লাহর নবীকে একটু গালি দাও। যদি গালি দিতে পারো তাহলে আমরা বললাম তোমাকে সাথে সাথে ছেড়ে দেওয়া হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুশরিকরা, ও বেঈমানরা, আল্লাহর নবীকে গালি দেওয়ার পর যেই জীবন পাওয়া যায়, হযরতে খুবাইব বলেন, আমি খুবাইব ওই জীবন আমি কোনদিন চাই না। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসতেন। ও আল্লাহর গোলাম, বদরের যুদ্ধে হযরতে মুআজ ইবনে মুআওয়াজ আল্লাহর নবীকে গালি দেয় বর্তমান মুশরিক বেঈমানরা। আর আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবীর উম্মতেরা তারা ঘরে বসে বসে ঘুমায়। কিন্তু তৎকালীন জামানায় ছোট ছোট বাচ্চা সাহাবী, তাদের ঈমান কি পরিমাণ ছিল! হযরতে মুআজ আর মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহুমা বদরের যুদ্ধে হযরতে মুআজ আর মুআওয়াজ বদরের যুদ্ধে গেছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বৃদ্ধ সাহাবী, আমি বয়স্ক সাহাবী, বদরের যুদ্ধে আমি দেখলাম আমার পাশে মুআজ আর মুআওয়াজ। দুনিয়ার মানুষ, আমি যখন আমার পাশে ছোট ছোট দুইটা বাচ্চাকে দেখতে পাইলাম, আব্দুর রহমান বলেন, ও আল্লাহর গোলাম, আমার পাশে যখন ছোট ছোট দুইটা বাচ্চাকে দেখলাম, আমি নিজেকে আশ্বস্ত করতে পারলাম না, বরং মনে মনে একটু ভয় অনুভব হলো। কারণ আমার পাশে মজবুত ধরনের কেউ নাই, আর আমিও একজন বৃদ্ধ মানুষ।
আব্দুর রহমান বলেন, হঠাৎ করে দেখলাম ওই দুইজনের মধ্য থেকে একজন মুআজ আব্দুর রহমানকে ডেকে বলে, চাচা, ও চাচা, আপনি একটু আমাকে দেখায়া দেন আবু জাহেলকে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। একটা বাচ্চা সে বলে আবু জাহেলকে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও আমার ভাতিজা, আবু জাহেলকে দিয়ে তুমি কি করবা? ভাতিজা বলে, ও চাচা, আমি শুনেছি ওই যে আবু জাহাল নাকি আমার নবীকে গালি দিয়েছে। হযরতে মুআজ বলেন, ও চাচা, আমি যদি আবু জাহালকে দেখি তাহলে আমি তার উপর এমন ভাবে আক্রমণ করব, দুজন থেকে একজন শহীদ হওয়ার আগে, দুজন থেকে একজন দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমি আবু জাহেল থেকে পৃথক হব না। একটু পরে আব্দুর রহমান বলতেছেন, আমার পাশে আরেকজন মুআওয়াজ তিনি এসে বলতেছে, একই কথা বলে, ও চাচা, একটু বলেন আবু জাহাল কোনটা? আব্দুর রহমান বলতেছে, ভাতিজা, তুমি আবু জাহালকে দিয়ে কি করবা? ভাতিজা বলে, চাচা, আমি শুনেছি ওই আবু জাহাল নাকি আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীকে কষ্ট দিয়েছে, এজন্য আমি নিয়াত করেছি আজ আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ছোট দুইটা বাচ্চার কথা শুনে আমার মন ভরে গেল, আমার সাহস হয়ে গেল। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, হঠাৎ করে যখন আমি দেখলাম আবু জাহাল ঘোড়ার পিঠে চক্কর দিতেছে, এমন সময় আমি দুইটারে ইশারা করলাম, তোমরা যাকে খুঁজতেছো ওই যে আবু জাহাল দেখা যায়। আব্দুর রহমানের কথা শেষ হইতে দেরি ওই দুই সাহাবী মুআজ আর মুআওয়াজ বাজ পাখির মতো আবু জাহালের উপর আক্রমণ করেছে, আর সাথে সাথে তাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। এ হলো সাহাবায়ে কেরামদের ঈমান। আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নবীকে কষ্ট দেয়, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি, এটা সাহাবায়ে কেরাম বরদাস্ত করেন নাই। আর আমাদের সফলতার মাপকাঠি হলো আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম যে পরিমাণ ভালোবেসেছেন ওই পরিমাণ ভালোবাসতে হবে। হযরতে রাসূল করিম বলেন, আসহাবী কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হচ্ছে আকাশের এক একটা নক্ষত্রের মতো। বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যে কার অনুসরণ করবা হেদায়েত পেয়ে যাইবা। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা অনেকেই ভালোবাসি, অনেকেই আল্লাহকে ভালোবাসি, নবীর সুন্নাতের অনুসরণ করি। এত কিছু করার পরেও আমার উপর, অনেক আল্লাহর ওলিদের উপর বিপদ আসে না? নাই, আসে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দনীয় বান্দাদেরকেই বিপদ দিয়ে থাকেন। আল্লাহর কাছে যত প্রিয় আল্লাহ পাক তাকে তত বিপদ দিয়ে পরীক্ষা করেন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এভাবে বিপদ আসবে, কিন্তু বিপদে ধৈর্য ধারণ করতে হবে। এর নাম হলো মুসলমান। কত শেষ করতে হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় শেষের দিকে, আর 5 থেকে 6 মিনিট সময় নিব, এরপরেই আপনাদেরকে ওযুর সময় দেওয়া হবে। 7:15 জামাত হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বিপদ আসলে যে ধৈর্য ধারণ করতে হয়, ধৈর্য ধারণ করতে হবে, এর নাম হলো পরিপূর্ণ ঈমানদারের লক্ষণ, ঠিক কিনা? অনেকের উপর বিপদ আসে,
মুসিবত আসে, মুসিবত আসার পর তারা আল্লাহর কাছে, তারা আল্লাহর বিরুদ্ধে নালিশ করে। তারা বলে আল্লাহ কেবল আমারই দেখলো, আল্লাহ আর কাউরে দেখলো না, আল্লাহ এই বিপদটা আমাকেই দিল, আমার ছেলেটা, আল্লাহ আর কার ছেলেকে দেখলো না, আমার ছেলেকেই নিয়ে গেল। এরকম ভাবে অনেক মানুষ আল্লাহর উপর বিভিন্ন ধরনের অভিযোগ পেশ করি। এরকম ভাবে দেখেন এক মহিলা, এক আল্লাহর ওলি, তিনি কিভাবে ধৈর্য ধারণ করেছেন, ওই রকম ধৈর্যই আমাদেরকে ধারণ করতে হবে। এক আল্লাহর ওলি তিনি বলেন, আমি একদিন কাবা শরীফের পাশে তাওয়াফ করতেছিলাম। আল্লাহর ওলি বলেন, আমি একদিন কাবা ঘরের চারপাশে তাওয়াফ করতেছিলাম, এমতো অবস্থায় দেখলাম এক আল্লাহর বান্দি মহিলা, ওই মহিলা আল্লাহর ঘর কাবা ঘর তাওয়াফ করতেছে আর বলতেছে, আয় আল্লাহ, আমি তোমার উপর, আমার এই অবস্থাতেও আমি তোমার উপর সন্তুষ্ট আছি। এভাবে তাওয়াফ করতেছে আর বলতেছে, আল্লাহ, আমি তোমার উপর সন্তুষ্ট আছি। ওই আল্লাহর বান্দা ফলো করলেন, এক আল্লাহর বান্দি মহিলা বলতেছে, আমি আল্লাহ, আয় আল্লাহ, আমি তোমার উপর আমার এই অবস্থাতেও সন্তুষ্ট আছি। ওই আল্লাহর বান্দা বলেন, তাওয়াফ যখন শেষ হয়ে গেল, আমি ওই মহিলার কাছে গেলাম, মহিলার কাছে গিয়ে বললাম, আম্মা জান, আপনি কেন তাওয়াফের মাঝে বলতেছেন, আয় আল্লাহ, আমি তোমার উপর সন্তুষ্ট আছি? ওই মহিলা বলে, আল্লাহর গোলাম, তাহলে শোনো, আমি তিনটা ছেলের মা। কয়টা ছেলের মা? মহিলা বলে, আমি 3টা ছেলের মা, তবে আমার সন্তানগুলো ছোট ছোট, এর মধ্য থেকে একটা আমার দুধের সন্তান। মহিলা বলতেছে, আমি একদিন রুটি বানানোর জন্য চুলার কাছে গেলাম, চুলার কাছে যাওয়ার পর আমার দুধের বাচ্চাটাকে পাশে বসিয়ে আমি রুটি বানাচ্ছিলাম। আল্লাহর বান্দি বলেন, এমত অবস্থায় হঠাৎ করে শুনতে পাইলাম ঘরের ভিতর থেকে আমার মেজো ছেলে চিৎকার দিয়া উঠেছে। আল্লাহর বান্দি মহিলা বলেন, আমি যখন আমার মেজো ছেলের চিৎকার শুনতে পাইলাম, আমি দৌড় দিয়ে ঘরের মধ্যে গেলাম। ঘরের মধ্যে যে দেখি আমার বড় ছেলে আমার মেজো ছেলেকে জবাই দিয়া দিছে। আল্লাহর বান্দি মহিলা বলেন, আমার স্বামী কয়েকদিন আগে একটা বকরি জবাই করেছে, বকরি জবাই করার পর ওই ছুরিটাকে পাশে কোথাও রেখে দিয়েছে। আর আমার বড় ছেলে মেজো ছেলেকে বাবার জবাইয়ের দৃশ্য দেখানোর জন্য বলে, তুমি একটু সও, আজ তোমাকে দেখাবো আমার বাবা কিভাবে বকরি জবাই করে। আল্লাহর বান্দি মহিলা বলতেছে, এভাবে আমার বড় ছেলে মেজো ছেলেকে শুইয়ে দিয়ে তাকে এভাবে বাবার জবাইয়ের দৃশ্য দেখানোর জন্য তাকে জবাই করে দিয়েছে। আল্লাহর বান্দি মহিলা বলেন, আমি যখন ডাক শুনে তাড়াতাড়ি ঘরের মধ্যে গেলাম, ঘরের মধ্যে যেয়ে দেখি আমার মেজো ছেলে রক্তে সাগরে হাবুডুবু খাচ্ছে। এই দৃশ্য দেখার পর আমি অবাক হয়ে গেলাম। আমি মা নিজেকে আর ধরে রাখতে পারলাম না। ওই মহিলা বলে, আমি তাড়াতাড়ি কি করব বুঝতেছি না। আমার মেজো ছেলে দেখলাম মুহূর্তের মধ্যে দুনিয়া ছেড়ে চলে গেল। আল্লাহর বান্দি মহিলা বলতেছে, যখন আমার ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমি আমার সন্তানকে কোলে নিয়ে বাড়ির আঙ্গিনায় একটা খাট রাখা ছিল। ওই খাটের মধ্যে গিয়ে আমার সন্তানকে কোলে নিয়ে সেখানে রাখলাম। সেখানে রাখার পর হঠাৎ করে আমার মনের মধ্যে চিন্তা আসলো, আমার বড় ছেলে তো বোঝে নাই, ও তো নিষ্পাপ, ওর তো কোনো দোষ নাই, ও আমার বড় সন্তানটা কোথায় গেল? তিনি চিন্তা করলেন, বড় ছেলেকে খোঁজা শুরু করলেন।
খুঁজতে খুঁজতে গিয়া বাড়ির আঙ্গিনায় চুলা জ্বালানোর জন্য লাকড়ি সংগ্রহ করা ছিল, কাঠ সংগ্রহ করা ছিল। আমি সেখানে গিয়ে দেখলাম আমার বড় ছেলে সেখানে লাশ হয়ে পড়ে আছে। আল্লাহর বান্দি মহিলা বলেন, আমি সেখানে দৃশ্য দেখার পর আরো বেশি আমি হতভম্ব হয়ে গেলাম। হঠাৎ দেখতে পাইলাম ওই লাকড়ির ভিতর থেকে একটা সাপ বের হয়ে যাচ্ছে। আল্লাহর বান্দি মহিলা বলেন, আমার বুঝতে বাকি নাই, আমার বুঝতে বাকি নাই ওই সাপের দংশনে কামড়ে আমার বড় ছেলে দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহর বান্দি মহিলা বলেন, এরপরে আমি আমার বড় ছেলের লাশকেও মেজ ছেলের লাশের পাশে শুইয়ে দিলাম। আল্লাহর বান্দি মহিলা বলেন, আমি মহিলা মানুষ, মহিলাদের ধৈর্য শক্তি কম হয়। আমি আল্লাহর বান্দি, আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করে চোখের পানি ধরে রাখতে পারতেছি না। আমি মাঝে মাঝে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা। আল্লাহর বান্দি মহিলা বলে, হঠাৎ করে আমার মনে হয় আমার দুধের সন্তান আমি তো চুলার পাশে রেখে এসেছি। আল্লাহর বান্দি মহিলা বলেন, আমি দৌড় দিয়ে চুলার কাছে গেলাম। চুলার কাছে যাওয়ার পর দেখি আমার সন্তানকে আর দেখা যায় না। আল্লাহর বান্দি মহিলা বলতেছে, যখন দেখা যায় না তখন আমি চুলার মধ্যে উকি দিলাম। চুলার মধ্যে যখন উকি দেই, উকি দেওয়ার পর দেখতে পাইলাম আমার সন্তান ওই চুলার মধ্যে পড়ে আগুনে পুড়ে কয়লা হয়ে গিয়েছে। আল্লাহর বান্দি মহিলা বলেন, আমার ছোট সন্তানকে উঠাইলাম। ছোট সন্তানকে উঠানোর পর তিনটা সন্তান এক জায়গায় রাখলাম। এর কিছুদিন পরেই আবার আল্লাহ পাক আমার জন্য ফয়সালা করলেন, আমার জন্য হজের ফয়সালা করলেন, কাবা ঘর তাওয়াফের ফয়সালা করলেন। এরপরে যখন আমি কাবা ঘর তাওয়াফ করতে আসি, ওই আল্লাহর বান্দি মহিলা বলে, আল্লাহ পাক আমার তিনটা ছেলে নিয়ে গিয়েছে। আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমার এই অবস্থাতে আমি তোমার উপর বেজার না। আল্লাহু আকবার। এর নাম হলো ধৈর্য। আল্লাহ রব্বুল আলামিন যদি কারো সন্তান নিয়ে যায়, এভাবে ধৈর্য হারা হওয়া যাবে না, বরং এই মহিলার মতো ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কিনা? এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ যাকে নিয়ে যান তার উপর আমার কোনো অভিযোগ চলবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম এর উপর আমাদের সবাইকে, গোটা এলাকাবাসীর সবাইকে, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।